নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 7 তারিখ। মিস্টার সিনহার আজকে শিলচর থেকে ট্রেন আছে মালদা আসার। শিলচর থেকে একটা ডাইরেক্ট ট্রেন মালদা আসা আছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বেলা 11:30 কি 12:15টার সময়, যেটা নেক্সট দিন মানে আজকে যদি ট্রেনটা ছাড়ে, মানে আজকে আসছে ট্রেনটাতে, তো কালকে 8 তারিখ কালকে 1:30-2টোর সময় ঢুকে যাবে। শিশু ঘুম থেকে উঠে পড়েছে, এখন 9টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছে। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। গপুকে এখানে খাইয়ে দাইয়ে আজকে শোকেসের ওপর রেখেছি, খাইয়ে দাইয়ে উঠিয়ে বসিয়ে দিয়েছি। এখন এই ছোটো বাবুকে রেডি করতে হবে, ফ্রেশ করতে হবে, খাবার দিতে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আমরাও যদি এরকম আদর পেতাম সকালবেলা ঘুম থেকে উঠে কত ভালো হতো। আজকে মাছ ভাজা চলছে, বাটা মাছ কিছুটা ভাজা হচ্ছে, আজকে হবে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা ভাজতে হবে। আর মুসুরির ডাল চেপেছে মিশুর জন্য। গোটা গরম মশলা দেওয়া হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা গুঁড়ো। মশলা কষিয়ে পরে তারপরে নারকেলের দুধটা অ্যাড করা হলো, অল্প অল্প করে অ্যাড করছি। এটা কিছুটা শুকিয়ে যাবে, তারপর লাস্টে ওটা অ্যাড করবো। চিংড়ি মাছটা আমাদের হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টার মতো। অনেকটাই লেট হয়ে গেল রান্না করতে করতে। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নর্মালি অনেক লেট হয়, তাও তো আমি কিছুই করিনি, বৌমনিই করছিল। ওদিকে মিশুকে এখন খাওয়াবো। মিশু আজকে হচ্ছে বাড়িতে অ্যাকোরিয়াম পরিষ্কার, আমাদের অ্যাকোরিয়ামটা অনেকটাই বড়, তো 7 দিন পর পরিষ্কার করতেই হয়। তো মিশু এখন ওর মামার পেছনে লেগে পড়েছে অ্যাকোরিয়াম পরিষ্কার করার জন্য, তো ওকে এখন খাওয়াবো। তো যাই হোক, এখন হবে হচ্ছে পার্শে মাছের টক করব সর্ষা দিয়ে। আমি নয়, বৌমনি করবে। তো চলো করি, একে একে রান্নাগুলো শেষ হোক। চিংড়ি মাছের ফাইনাল লুক এবার ভালো হয়েছে, একটু তেল ছেড়ে দিয়েছে পুরো। শুধু দুষ্টু? হ্যাঁ, কোনো কাজ করলে কি না কাজটা বাড়ালা? এখানে পার্শে মাছের টক করা হয়েছে সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে না মা? টক হয়েছে, লাস্টে কম হয়ে গেছে, লাস্টে সর্ষার তেল দিয়ে আমরা নামিয়ে দেবো। প্রায় শেষ। মিশুকে খাইয়ে দিলাম। আজকে কলা ছিল না বলে মিশুকে খাওয়ালাম হচ্ছে দই মুড়ি। ও দই যে কোনো দুধের জিনিস খেতে খুব ভালোবাসে, আর দইটা এই গরমে খেতে গেলে ঠান্ডাও থাকবে শরীরটা বলে দইও দিচ্ছি আমি। দুপুরবেলাও ভেবেছিলাম আজকে যেহেতু বাসি মাছ হয়েছে সব কটা, চিংড়ি মাছটা পরশু দিনের আনা আর পার্শে মাছটাও পরশু দিনে একসাথে বাবা এনেছিল, তো একটা ঝোল বানানো হলো। পার্শে মাছের টক আর চিংড়ি মাছের মালাইকারি কোনোটাই ওকে দেওয়া হবে না। মুসুরির ডাল সেদ্ধ করা হয়েছে, বা দুধ ভাতই দেবো, একটু শশা দিয়ে, দই ভাত দিলে একটু শশা দেবো গ্রেড করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয়। আর মিস্টার সিনহার ট্রেন আছে হচ্ছে 11:30 নাগাদ, এখন 11:15 বাজে। তো ও বেরোবে হচ্ছে 10:30 নাগাদ, বেরিয়ে গেছে। এখন 11:15 যেহেতু বেজে গেছে, ও আধা ঘন্টা আগে বেরিয়ে গেছে। আর এবার না শিলচর থেকে ট্রেনটা নেই, অন্য একটা ট্রেনে আসছে। আমি জানি যে শিলচর থেকে কাঞ্চনজঙ্ঘাতে আসছে। আমাদের যে হাউস হেল্পার রয়েছে তার বাড়ির গাছের এগুলো সজনা। এখন তো সজনার সিজন, সবাই সজনা দিয়ে যাচ্ছে আশেপাশের সবার বাড়ি থেকে। আর সজনাগুলো এত সুন্দর না, কুচি কুচি, খুব সুন্দর। এটা মনে হয় কালকে হবে, টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগবে। বিয়ের সময় যখন এসেছিলাম তখন আমরা 2টো ট্রলি নিয়ে এসেছিলাম আমাদের দুজনের জন্য, একটা আমার জন্য, একটা মিস্টার সিনহার জন্য। আর মিশুর জন্য তো একটা আলাদাই ছিল, সেটা এখনও আছে। আর মিস্টার সিনহা যাওয়ার সময় সেই ট্রলিটা নিয়ে চলে গেছে, মানে যেটা হচ্ছে মেন লাগেজ ছিল আমাদের বড় ট্রলি, সেটাই নিয়ে চলে গেছে। আর বিয়ের সময় যখন এসেছিলাম তখন প্রচুর ঠান্ডা ছিল, মানে বোনের বিয়ের সময় যখন এসেছিলাম, তো শীতের জিনিসে অলরেডি আমার যে ট্রলিটা এখানে আছে সেটা ভরে আছে। তো মিস্টার সিনহাকে আসার সময় বললাম তুমি অবশ্যই মনে করে তোমার জিনিস না থাকলেও তুমি ট্রলিটা অবশ্যই নিয়ে আসবে, নাহলে এখানে এসে তোমাকে একটা ট্রলি কিনতে হবে, কারণ প্রচুর জিনিস হয়ে গেছে। আর যে ট্রলিটা এখানে আছে সেটাতে অলরেডি ভরে আছে। আর এখানে যে জিনিসগুলো কেনা হয়েছে ছোটো ছোটো, 2 মাসে অনেক জিনিসই কিনেছি আমার বিশেষ করে, তো সেগুলো এখনও বাইরে আছে। আর বিয়েতে প্রচুর শাড়ি নিয়ে এসেছিলাম, তো সেই শাড়িগুলো এখনও মায়ের আলমারিতে রাখা আছে। ওগুলো মনে করে আমাকে কলকাতাতে নিয়ে গিয়ে কলকাতাতে রেখেই তবে আমাকে শিলচরে যেতে হবে। গপুকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, তোমরা তো জানোই সেরকম কিছু এখানে দিতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে গপুর গ্লাসটা অনেকটা ছোট হয়ে গেছে, একটু বড় করতে হবে, গরমের দিন তো একটু জলটা বেশি করে খায়। আর এটা হচ্ছে আমার দাদু দিদার ছবি। তো আজকে গপুকে আমি ওপরে রেখেছি শোকেশে। আর এখানে থাকতে গেলে না, যেহেতু বিছনাতে ঘুমানো হয়, তো ডাইরেক্ট এখানে গপু থাকে, তো একটু ঠিক লাগে না, ওই জন্য মিশু বলছি, গপুকে ওপরের দিকেই রেখেছি। আর 2 দিন পর তো চলেই যাব। আজকের ওয়েদারের অবস্থা ঠিক এরকমটা,
মানে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ তো ঠিক উঠেনি, হাওয়াও সেরকম দিচ্ছে না, খুব গুমোট। সকালবেলার দিকটাতে ঠান্ডা লাগলেও এখন কিন্তু বেশ গরম লাগছে, মানে গুমোট ব্যাপারটা চলে এসছে। বৃষ্টি না পড়লে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মাঝখানে একটু রোদও উঠেছিল। আর সব জিনিসপত্রগুলো গুছাচ্ছে, কালকে যে চাদর ফাদরগুলো উঠিয়েছিল সব কাঁচা হয়েছে, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে উঠাচ্ছে। আর মিশু সেগুলোকে এখন মানে মা যা করছে তার উল্টোটা করছে। তো যাই হোক, এখানে গপু তো স্নান করে দিয়েছে, এখন খাবার দেবো। একটা মতো বেঁচে গেছে। মিশুর আজকে দুপুরের খাওয়া হচ্ছে কি গো? ডাল ভাত না? ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত মাম্মামের সাথে বসে বসে খাচ্ছে। আর ফোনে কন্ট্যাক্ট লিস্টে যে যে আছে সবাইকে ফোন লাগাচ্ছে। আ করে দাও, আ করে নাও। নিজের খাওয়ারটা তোর ভালো লাগে না বাবা, বলো? বাজে এখন 2টো। মিশুর খাওয়া হয়ে গেছে। মিশুকে তো আলাদা করে খাওয়াতে হলো না, মাম্মাম খাচ্ছিল, মানে মিশুর মাম্মাম খাচ্ছিল, ওখান থেকে মিশুর খাওয়া হয়ে গেল। আজকে যেহেতু সকালবেলা ও দই মুড়ি খেয়েছিল, ওই জন্য এখন আর দইটা দিলাম না। এখন ডাল সিদ্ধ দিয়ে মাছ দিয়ে ভাত খেলো। এখন আমরা খাবো, আমি আর মা। বাবা গেছে হচ্ছে চাল কিনতে বাজারে, এখন আসেনি, বেজে গেছে 2টো। আর হালকা হালকা রোদও উঠতে শুরু করে দিয়েছে। আর এই যে শান্ত করে বসিয়ে রাখা হয়েছে। কোথায় উঠছো, কোথায় উঠছো তুমি? কোথায় উঠছো? হ্যাঁ, কোথায় উঠছো? তোমার ঘুম পায়নি? ঘুমিয়ে যাও, যাও। ওই যে দাদু চলে এসছে। ওরে বাবারে, কি হয়ে গেল এত আদরে? আজকে যে চিংড়ি মালাইকারি করা হয়েছিল, তাতে যে নারকেলটা দেওয়া হয়েছিল, সেই নারকেলটা কোরানোর পর দুধটা তো বার করে নেওয়া হয়েছিল। বাকি যেটা বেঁচেছে সেটাকে এখন ভালো মতো শুকিয়ে নিচ্ছি, কারণ কোনো বড়া টড়া করতে গেলে সেটাতে যদি এই নারকেল কোড়াটা দেওয়া যায় না, ভালো লাগবে। হ্যাঁ, এরকম হয়তো দুধটা বের করে নেওয়ার পর সেরকম কোনো টেস্ট থাকবে না, কিন্তু এটা বড়াতে দিতে গেলে বা ধরো কোনো তরকারিতে দিতে গেলে খুব ভালো লাগবে। যেসব তরকারিতে ধরো নারকেল কোড়া দেওয়া হয়, তো ওই জন্য এটাকে মা ভালো মতো রোদে শুকিয়ে নিচ্ছে, তারপরে ফ্রিজে রেখে দেবে। একটাই দিও মাছ। টক হয়েছে? টক হয়েছে গো? দই দিয়েছো নাকি এবার? এখন 2:45 লাঞ্চ হয়ে গেছে। মিশুকে এখন ঘুম পাড়াবো। মিস্টার সিনহা ফোন করেছিল, বললো যে ওদের ট্রেন অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, মানে ওই 12:30 1:45 মতো, আধ ঘন্টা মতো লেট ছিল ট্রেন। আর ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানকার ওয়েদার দেখো, সকাল থেকে তো মেঘলা ছিল, এখন প্রচুর রোদ উঠে গেছে। কালকে আইব্রো করতে গেছিলাম, 2টো আইব্রো 2 রকম করে দিয়েছে, বুঝতে পারছো? একটা পাতলা হয়েছে আর একটা মোটা হয়েছে। কালকে থেকে এসে পরেই বুঝতে পেরেছি যে ঠিকঠাক হয়নি। এখন বাজে হচ্ছে 6টা মতো। আজকে অনেক ঘুমিয়ে পড়েছি, মানে এত ঘুমিয়েছি না কি জানি। রাত্রে তো ঠিক মতোই ঘুমিয়েছিলাম, তাও খুব ঘুমানো হয়ে গেল। এখন উঠলাম, ফ্রেশ হলাম। মিশু তো অনেকক্ষণ আগে উঠে গেছে, ও প্রায় 5:30 মতো উঠেই গেছে। আমি উঠেই গেছিলাম, শুয়েছিলাম, ভিডিওটা এডিট করছিলাম। আর ওই দেখো। তো যাই হোক, এখন দেবো হচ্ছে গপুকে খেতে। দুধ গরম করছে বৌমনি, আর এটাকেও দেবো, ওটাকেও দেবো। দুধ এত দুষ্টু হয়েছে। আচ্ছা বলো তো সবাইকে হাই, হাই করো। বলো তো তুমি কি খাচ্ছ? মিল্কি বার, মিল্কি বার। হাই করে দাও, হাই। হাই করো। বলে হাই করবো কি করে, আমার মুখে তো চকলেট আছে। আগে শেষ করবো, তারপর তোমাদেরকে হাই করবো। যা, তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। দাও গপুকে, গপুকে খেতে দাও। আসো। এখন বাজে হচ্ছে 8:15 মতো। মিশুকে ওপরে পাঠিয়েছি ছাদে, খুবই দুষ্টুমি করছিল, গরম তো ওই জন্য একটু বেশি ইরিটেট হয়ে যাচ্ছে। ওই জন্য বাবা আর মা মিলে ওকে ছাদে নিয়ে গেছে। আর এখন বৌমনি করছে হচ্ছে চিলি চিকেন। দুপুরবেলা হয়েছিল চিংড়ি মালাইকারি, তো সেটা তো ভীষণ ভালো হয়েছিল। আর আমি এখানে আসার আগে বৌমনিকে আগে থেকেই বলেছিলাম যে আমি তোমার হাতে বিরিয়ানি খাবো আর চিলি চিকেন খাবো, কারণ আমি ওখান থেকে বসে বসে শুনতে পাচ্ছিলাম যে এগুলো বৌমনি এখানে করছিল, আর খুবই ভালো করছিল। বাবা আমাকে ফোন করে করে বলছিল। তো যাই হোক, বিরিয়ানিটা তো খাওয়া হয়ে গেছে। আজকে বাকি আছে হচ্ছে চিলি চিকেনটা। চিলি চিকেনটা আজকে করে দিচ্ছে, আর খুব ভালো। আর দুপুরে কিন্তু চিংড়ি মালাইকারিটা দারুণ হয়েছিল। তো চলো যাই কিচেনে কি হচ্ছে না হচ্ছে দেখি। এখানে সমস্ত কাটাকাটি হয়ে গেছে। চিকেনটা তো বাবা সকালবেলায় নিয়ে চলে এসেছিল, ধুয়ে কেটে সব ফ্রিজে রেখে দিয়েছিল। এটা না চিকেনটা গো, শুধু চিলি চিকেনটা এখানে করা হবে, আর বাকি ফ্রাইড রাইস আর বাটার নানটা দাদা নিয়ে আসবে। কোটিং করা হয়ে গেছে সব কিছু দিয়ে, এবার শুধু তেল গরম হলে ভাজা হবে।
চিকেন পাকোড়া খেতে হবে, মাঝে মাঝে এরকম চিকেন ভেজে নিয়ে ভালো লাগে খেতে। পাকোড়া হয়ে গেছে, এবার খাওয়া হবে। লবণটা চেক করতে হবে, একটু টেস্ট করে দেখি। মাদেরকে গিয়ে দিয়ে একটু এই না চিকেন পাকোড়া। চিলি চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে আর ক্যাপসিকাম। কত তেল ছিটাচ্ছ না বলো। আর ওখানে চিকেনটা ভাজা হয়ে গেছিল, এটা ড্রাই চিলি চিকেন টাইপের হয়ে গেল। এটাও ভালো লাগে খেতে, বাবাদের লাগবে, বাবাদের একটু গ্রেভি লাগবে। চিলি চিকেনের ফাইনাল লুক একটু গ্রেভি টাইপেরই করা হলো, পর থেকে একটু সস অ্যাড করা হয়েছে। যাই হোক, ফ্রাইড রাইসটা আর নানটা বাইরে থেকে আনা হবে। বাজে এখন 9টা, রান্না বান্না শেষ। বৌমনি বসে বসে গল্প করছিলাম আর রান্না দেখছিলাম। তো যাই হোক, এখন করব হচ্ছে মিশুকে খাওয়াবো, মিশুকে ফ্রাইড রাইস খাওয়াবো। ফ্রাইড রাইসটা আনতে বলেছি, দাদা যাবে 9টার সময় বেরোবে, দিয়ে দাদা ফ্রাইড রাইস আর নানটা নিয়ে আসবে। তো মিশুকে তারপরে খাওয়াবো। মিশু চিলি চিকেন খায় না, ওকে শুধু ফ্রাইড রাইসটা খাওয়াবো। এটা বাটার নান আছে, চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইস। এখন বাজে হচ্ছে 12টার সময় আমি ভিডিওটা এন্ড করছি। আসলে আজকে কি হয়েছে, আমাদের ডিনারটা কমপ্লিট করতে করতে বেজে গেছে প্রায় 11টা। তারপরে তো মিশুর দুষ্টুমি আছেই, তারপর গল্প সল্প হচ্ছিলো, যেহেতু কদিন পরেই আমি চলে যাব। তো যাই হোক, মিশুকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, 12টার মতো বেজে গেছে। তো মশারি টশারি টাঙিয়ে দিয়েছি, সবাই প্রায় ঘুমিয়েই গেছে। আমার হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো ভিডিওটা আমি এন্ড করিনি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকে এত রাত আমি ভিডিওটা এন্ড করছি, আমার সিরিয়াসলি প্রচণ্ড হাসি পাচ্ছে, অবাকও হচ্ছি যে আমি কিভাবে ভিডিওটা এন্ড না করে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।